পশ্চিমবাংলায় আজ হচ্ছেটা কি? বাংলার মানুষ আজ এত ক্ষিপ্ত কেন? কারণটা কি? সোশ্যাল মিডিয়াতে মানুষ এত ক্ষোভে ফেটে পড়ছে কেন? কারণ একটাই, হ্যাশট্যাগ জাস্টিস মৌমিতা দেবনাথ। তার এই ট্রমাটিক বেদনাদায়ক মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না মেনে নিতে। একটা ফুলের মতো মেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। শুধু চলে গেল নয়, তাকে নৃশংসভাবে মেরে ফেলা হলো। তাকে রেপ করা হয়েছে। 150 গ্রাম স্পাম পাওয়া গেছে তার শরীর থেকে, যেখানে শরীরে 50 গ্রামস এর বেশি স্পাম ট্রান্সফার করা যেতে পারে না। হাউ হরিবেল ওয়াজ হার রেপ? শি ওয়াজ রেপড 8 to 10 ম্যান দেন মার্ডার প্রফেশনালি। আরজি করে দুই বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছিল। ডিটেলসে সব কিছু শুনলাম। সবাই এতক্ষণে যা যা শুনেছে প্রায় সবটাই সত্যি। ওদের ধারণা এই আন্দোলন খুব শীঘ্রই ডিফিউজ হয়ে যাবে। ঘটনা হলো অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল অথরিটি, পুলিশ সব জানে, কিন্তু কেউ সেভাবে এটা সলভ করতে চাইছে না। প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই নেক্সাসে ভীষণভাবে জড়িত। যে দুজন ইন্টার্ন এতে ইনভলভ, তারা হোস্টেলে সেক্স অ্যান্ড অর্গান র্যাকেট চালায়। মৌমিতা দেবনাথ সেটা জানতে পারে, প্রোটেস্ট করেছিল, প্রিন্সিপাল এবং এইচওডিকে জানিয়েছিল, কিন্তু ওনারা এটা কেউ গা করেননি। মৌমিতা দেবনাথ ফ্রাস্ট্রেটেড হয়ে বলেছিল যে সে এবার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ইত্যাদিতে জানিয়ে দেবে। সেখান থেকেই গণ্ডগোলের শুরু। প্রথমে ওকে ভয় দেখানো হয়, ওর নতুন গাড়ি ভাঙচুর করা হয়, তারপরে রাতে পেনফুলি টর্চার করে ফোন দিয়ে আঁটে ছেলেগুলো। প্রথমে প্রচণ্ড মারধর, পরে মরে গেলে, মরা নিশ্চিত হলে তারপর তাকে রেপ করে 4 জন মিলে, যার মধ্যে সঞ্জয় একজন। প্রিন্সিপাল সবটাই জানতো, কিন্তু টর্চার যে এতটা খারাপ হবে সেটা সে বুঝতে পারেনি। তাই মৃত্যুর পরেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ডাক্তার নির্মল মাঝি সব জানে, এমনকি আরজি করে ডাক্তাররা শনিবার বাইরের কলেজের ডাক্তারদের ঢুকতে দিতে চাইছিল না। পরের ব্যাপারগুলো আমরা মিডিয়া থেকে সবই জানি। বন্ধুরা বলেছিল সিভিক পুলিশের যে স্ক্র্যাপগোডকে অ্যারেস্ট করা হয়েছে, সে 6-7 মাসের মধ্যেই ছাড়া পেয়ে যাবে প্রমাণের অভাবে। ডাক্তাররা বেশি দিন আন্দোলন চালাতে পারবে না, কারণ তাদের কাজে ফিরতেই হবে। তাই আবার একটা ঘৃণ্য অন্যায় বিচার ছাড়াই চেপে যাবে। কিন্তু এটা হতে দেওয়া যাবে না। সমস্ত সোশ্যাল মিডিয়াতে এই নিউজটা ছড়িয়ে দিন। প্রতিবাদ চলবে। আমরা এটা বিচার চাই। হ্যাশট্যাগ জাস্টিস ফর মৌমিতা দেবনাথ, হ্যাশট্যাগ জাস্টিস ফর আরজি কর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, মৌমিতা দেবনাথের জাস্টিস চাই। তা না হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। আমরা এই রকম বাংলা চাই না। সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিন। প্রতিবাদ থামবে না, আমাদের জাস্টিস চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।